বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত। সুজাতা সোম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো রান্নাঘরে এসে আমার কি নাজেহাল অবস্থা। দিনটা যে এত সকাল থেকেই গরম হাঁপসে যাচ্ছে সকলে। এই গরমটা না সারা জায়গায়, কোনো জায়গায় বাদ নেই। যেমন বাংলাদেশ তেমন উত্তরপ্রদেশ, যেখানে যেখানে আমার আত্মীয় আছে, জানাশোনা বন্ধু বান্ধব আছে, সবাই বলছে এই গরমটা অস্বাভাবিক। কড়াই আমার থোড় হচ্ছে, রান্না বান্না প্রায় কমপ্লিট। আজকে মেয়েকে নিয়ে স্কুলে যাব না, বাড়িতেই রয়েছি। আর হচ্ছে নিরামিষ, আজকে সোমবার। তো অনেকক্ষণ ধরেই ভাবছি তোমাদের সামনে আসবো, কিছুতেই আসতে পারছি না। এত কাজের চাপ সকাল থেকে থাকে না, আর পেরে উঠি না। দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিট, এখন গুছানো গাছানো, বাসন মাজা, তারপরে ফ্রেশ হয়ে বাজারে যাওয়া। একটু বাজারে দরকার আছে, অনেক কিছু শেষ, সবগুলো আনতে যেতে হবে। শুনছি আবার বৃষ্টি হবে, তার আগে খাবার দাবার স্টক করে রাখতে হবে, নাহলে তো বিপদ। বৃষ্টির দিনে বাজারে যাওয়া মানে এক কোমর জল। এই রকম পরিস্থিতি আমাদের। আর কি কি রান্না করলাম, একদম সিমসাম রান্না, নিরামিষের দিন আর কি হবে বলো। যাই হোক, চলো দেখো কি রান্না করলাম। আর এদিকে থোড় হচ্ছে, থোড়ের ঘন্ট বসিয়েছি, লাউ হয়েছে, উচ্ছে আলু ভাজা, কারকোল ভাজা, আর এটা হচ্ছে ধোকার ডালনা ছিল, ওই গাটি কচু, ঘট কচু বলে না, সেই ঘট কচুর তরকারি, একটু মুগ ডাল। শ্বশুরমশাইয়ের জন্য এদিকে লেবু কেটে রেখেছি। এই যে আমার থোড়ের ঘন্ট হচ্ছে, থোড়ের ঘন্ট। হ্যাঁ, থোড়টাকে প্রেশারে দিয়ে নিয়েছি, কাটার জন্য খেতে পারি না। টাটকা করলে প্রেশারে দিতে হতো না, কিন্তু টাটকা করার সময় পাইনি, বুঝলে। বলো তো কী হয়েছিল, কাটার সময় লাগবে তো, কাটতেই তো সময় পাই না, সেই কারণে আর তোমার সরাসরি দিনের দিনে রান্না করতে পারিনি। তাই একটু প্রেশারে 3-4টে সিটি দিয়ে তারপর হাতে ইয়ে করে নিয়েছিলাম। আমার শ্বশুরবাড়িতে না সর্ষে ফোড়ন দিয়ে রান্না করে, আমি সর্ষে ফোড়ন দিয়েই রান্না করছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দেয়, কিন্তু শুকনো লঙ্কাগুলো এই বর্ষাতে ছাতকুড়া পড়ে গেছে, সেই কারণে শুকনো লঙ্কা দিতে পারিনি। এই হচ্ছে রান্নাবান্না। তো আর যদি টক দই আনে কিংবা মিষ্টি দই আনে, ওটা হবে, থাকবে। সব দিন তো আনে না, খেয়াল খুশি আনে, মনে থাকলে নিয়ে আসবে, নইলে আনতে পারবে না। এই যে এবার শ্বশুর মশাইয়ের জন্য খাবার দেব। এই যে রুটি, দুটো রুটি আছে, রুটি করেছি, আছে না, রুটি খাবেন না। আর হচ্ছে এই যে লেবু, আর এই যে সুজি করে রেখেছিলাম, সুজিটা ফ্রিজে ঢুকাতে ভুলে গেছি, পিঁপড়ে চলে এসছে দেখি। সুজি ভাইয়ের কি অবস্থা, জলে বসিয়ে রেখেছিলাম, আজকে রাখবো। এই হচ্ছে ব্যাপার, রান্নাবান্না কাজ থাকেই আর কি। মেয়েদের তো এটাই জীবন, রান্নাঘর আর সংসার, ছেলে মেয়ে মানুষ। আর এই যে যে কাজ করে চলে আসলাম। এখন ওপরের কি কি কাজ আছে সেগুলো করব, ওপরের যা যা কাজ আছে সেগুলো করে নাইটিটা চেঞ্জ করব, করে নিয়ে যাব বাজারে। হাঁপিয়ে গেছি, একটু ফ্যানটা চালিয়ে নিই। এই হচ্ছে আমাদের সংসারের কাজকর্ম। মেয়েকে নিয়ে স্কুলে যায়নি তো কি হয়েছে, বাড়িতে কিন্তু কাজের শেষ নেই, অনেক কাজ। একটু ঘরটর গুছাবো, তারপরে বাদ বাকি কিছু। একটু হাওয়া খেয়ে নিই, এক্ষুনি আবার গোপালকে জল মিষ্টি দেবো, নাইটিটা ছেড়ে জল মিষ্টি দিয়ে তারপরে। তাহলে বন্ধুরা, কাজ আর কাজ, কাজ নিয়ে মানুষ পাগল। কেউ বাইরে কাজ করছে, কেউ ঘরে কাজ করছে। আমরা গৃহবধূ, আমরা ঘরে কাজ করি, আর যারা ওয়ার্কিং লেডি তারা বাইরে গিয়ে কাজ করে। কাজ করতেই হবে, কর্মই জীবন, কর্মই ধর্ম। যে ভালো কর্ম করবে ভালো থাকবে, যে খারাপ কর্ম করবে খারাপ থাকবে। বলো বন্ধু, এটা বাস্তব সত্যি তো। কর্ম করতে এসেছি পৃথিবীতে, কর্ম করে যেতে পারলেই সুস্থ হাত পায়ে এটা। আর অকর্মহীন জীবন কাটাতে চাই না। যেইটুকুনো মুহূর্ত থাকি, যেমনই থাকি, সবসময় কর্ম করে যেতে চাই। আর কি বলো, তারপরে এখন তাহলে চলো রেডি হব, গোপাল পুজো দেব, তারপরে বেরোবো বাজারে। এই যে বন্ধুরা, আমি বাজারের জন্য রেডি হয়ে গেছি, পুজো টুজো দিয়ে গা কাপড় ধুয়ে। আর ওই প্যাকেটটা আমার একটা জুতো কেউ পাল্টিয়ে নিয়েছিল, বুঝেছো, সেই আমার 4 নম্বর জুতো। আর হচ্ছে যে পাল্টিয়ে নিয়েছে তার 5 নম্বর। তুমি বলো, 4 নম্বর জুতো পায়ে গুতিয়ে গুতিয়ে পরলে সেই জুতোটা ছিঁড়ে যায় না?
লেদার্সের জুতো গতবার পুজোতে কিনেছিলাম, এবার আর পুজোতে জুতো কিনবো না। তো কিনেছি, বিশ্বাস করবে না বন্ধুরা, এত ভালো, সারা দুনিয়ায় হেঁটে ঠাকুর দেখেছি, পায়ের কোনাও ব্যথা হয়নি। কিন্তু অন্য সব জুতা পরলে না আমার খুব পায়ে ব্যথা হয়। যাই হোক, তারপরে রেডি হয়ে গেছি, ভাসুরের মেয়ে আমলের পাউন্স আনতে দেবে, আমল দুধ, সেই জন্য দাঁড়িয়ে আছি, ও টাকা দেবে, আমিও একটা নিয়ে আসবো, আমার ঘোষ অনেক দিন ধরে দুধ দিচ্ছে না। তারপরে এই যে গরমও পড়েছে অস্বাভাবিক, কি বলবো ভাই, এত গরম, গরমের জ্বালা জান ফান ঝালা পোড়া হয়ে গেল। এদিকে ও টাকা দেবে বলে আমি হাত পেতে দাঁড়িয়ে রয়েছি। সমস্ত নিচের কাজ কমপ্লিট, মেয়ে স্কুলে গেছে, আমি তো আজকে যাইনি, এখন কদিন যাব না, বাড়িতে অনেক কাজ আছে সেই কারণে। আর এইদিকে দেখো আমি বেরিয়ে পড়েছি, ওই দেখো সাদা যে গেঞ্জি পরা, ওটা আমার শ্বশুরমশাই, সারাদিন ঝাঁটা দাও নিয়ে থাকে, সারাদিন বাড়িঘর পরিষ্কার করবে, কারো কথা শোনে না। এখন অনেক বয়সও হয়েছে, 90 বছরের ওপরে বয়স, তারপরে রিটায়ার পারসন, তো বাড়িতে বসে ওগুলোই করে। আর দেখো আমাদের পাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অবশেষে টোটো ধরে বাজারেও চলে এসেছিলাম, জুতো সারাই করলাম, আমলের দোকানে গেলাম, তারপর ব্যাংকের কাজ ছিল ওগুলো সারলাম, সেরে চলে এসেছি এই মাসিমাটার দোকান থেকে সবজি নেব, উচ্ছে নেব 300, তারপর যা যা লাগে সবজি সবই নেব, সব সবজি বাড়ন্ত ছিল। সমস্ত সংসারের কাজ করেই রোদের মধ্যে চলে এলাম বাজার করতে। আর দেখো কুমড়ো নেব, একটা কচু নেব, লাল শাক, তারপর যা যা লাগবে আমার সংসারের প্রয়োজনীয় সেগুলো, বেগুন, পটল, আর এই যে এই কচুটা নিলাম, একটা বাঁধাকপিও নেব। তো বাঁধাকপি নেব অন্য মাসিমার দোকান থেকে, এই মাসিমার দোকানে নেই, তো বলেছিল নিতে এটা ওটা, কিন্তু আমার ওগুলো আর পছন্দ হলো না, সেই কারণে নিইনি, জানো তো। তারপরে আসলেই দোকানদারের মাসিগুলো আর যে কী করে, কি নেব না নেব গছিয়ে দেয়। অ্যাকচুয়ালি বেচা কিনা একদম কম, তো ভাবে কি একটা খরিদ্দারকে যদি মুরগি বানাতে পারি তাহলে কেল্লাফাতে। তারপর আসার পথে একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল বাজারে, অনেক পুরনো আর কি, আমাদের স্কুলের না সরি কলেজের, তো ওর সাথে একটু কথা বললাম। তো ওর বাড়ি আমাদের থেকে একটু দূরে, ওরা এখানেই বাজার করতে আসে। যাই হোক, আমরা একই কলেজে পড়তাম চাকদাতে। আর দেখো আমাদের বাজারটা কত বড়, আর মাসি তো একের পর এক দিয়েই যাচ্ছে, নেব না জোর করে দিয়েই যাচ্ছে, এটা নাও সেটা নাও। তো আমি এরপরে নেব 5 কেজি আলুও নেব, আলু পেঁয়াজ এগুলো সব বাড়ন্ত, রসুন ছিল, আদা টাদা সবই ছিল। আর দেখো এখানে আমরা বাজার করতে আসি প্রত্যেক দিন। আর এই যে যা বাজার নিয়েছি আমার 1 সপ্তাহ হয়ে যাবে। তারপর সঙ্গে ডাল আছে, মাছ আছে, ডিম আছে, যে যেটা খায় সেগুলো আছে। আর শাপলা তো খুব পছন্দের, শাপলাটাও নিয়ে নিলাম জানো তো। আর শাপলাটা সেই লম্বা ছিল, তো মাসি বলছে সমুদ্রে শাপলা। তোমরা বলো তো বন্ধুরা, সমুদ্রে কখনো শাপলা হয়? আমি জানি যেই জল দাঁড়িয়ে থাকে সেই জলে বেশি হয়, গঙ্গাতেও হয়, মাঝ গঙ্গাতে কিংবা নদীতে হয়, কিন্তু পুকুরে সাগরে যে শাপলা হয় আমার জানা ছিল না, মাসিই বললো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো রাখছি, তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো, কমেন্ট করতে ভুলো না, আর স্কিপও করো না। যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখাবে নতুন কোনো সময়, নতুন দিনে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা বাই বাই, অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে এই দোকানটা থেকে আমি পেঁয়াজ, আলু, রসুন, আদা সব কিছু নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।